জেলখানার মধ্যে ওলামায়ে কেরামকে যেইভাবে সরকার শাস্তি দেয়, চোর চোরটা সুৎখোর গোখোর মদখোর জেলে যেতেছে, ওদের সাইনে ওদের শাস্তি মানে রাখো আস্তে সামনে ফাসাফা তারা ইজাম কাশাফা গোবার আফাসুন তাহতার জিলিকাম হেমা আসতেছে সব বেশি আসতেছে কামা তাদিদু তুদা যা করছি তাই আমার সামনে আসতেছে আসতেছে। ইমাম রাহমাতুল্লাহ আলাইহি দুইটা নওজোয়ান, এই যুব সমাজ বেশি দেখা যায়, দুইটা যুবক আসতো রাতে জেলখানা। হুজুর আপনি কিন্তু চুরি করে অন্যায় করে দিয়ে আসেন, আমরা কিন্তু চুরি করে আসছি, আপনাকে যে মার দেয় আমাদেরও সেই মার দেয় না, আপনি না ভুলে। তখন থেকে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি যখন দিন হইলে জল্লাদের আসতো মারতো, ওনার ঠোঁট দুইটা হরকত করত। মাইনা যখন জল্লাদেরা চলে যেতেছে, একদিন এসে বলছে হুজুর আমরা কিন্তু আপনাকে আমাদের স্বেচ্ছায় মারি, আমাদের হুকুম দিয়ে রাখছি, আপনাকে এতটা বৃত্তি দিতে হবে, আমরা হুকুমের দাবিদার, আপনি কি আমাদের বদলা দেন? না না, তোমাদের বদলা দেবো কেন আমি? তাহলে আমরা যখন আপনাকে মারি আপনার ঠোঁটটা লড়তে থাকে। ইমাম বলছেন আমি কখন দুটা চোর এনে দোয়া দিই, দুটা চোর এনে দোয়া দিয়ে তোমাদেরকে বদলা দিই না, তোমরা মারবো বুঝায়, আমি দুটা চোর এনে দোয়া দিই, চোর এনে দোয়া দেন। এই চোর কোথায়? তোমরা যখন মাইনা চলে যাও, রাত্রে যখন গভীর হয়ে যায়, ওই চোর দুইটা আমার কাছে আসে, আইসা বলে আপনি কিন্তু এরকম চোরের আপনি দোয়া দেন। সে চোর দুটা কোথায়? বলছে বাগদাদে তোমাদের এই জেলখানার মধ্যেই আছে, শুধু একটু দেখাই দেন। ওই চোর দুটা আমরা দেখবো না, দেখাবো চোর দুটা দেখাবো না, আছে তোমাদের এই জেলখানাতে আছে। ওরা আমাকে শান্ত রাখবে। আমাদের ইমাম কেমন ইমাম ছিল, উনি চলে যাইতেছে রাস্তা দিয়া, রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে, দুইটা যুবক ছেলে ওরা আসতেছে হাইটে একই রাস্তা, কাছাকাছি হয়ে গেছে। ইমাম সাহেব বলছেন, আমাদের ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই ছেলেরা রাস্তা কিন্তু বেশি ভালো না, বৃষ্টি হয়ে গেছে, তো তোমরা সাবধানে চলাচল করো, ভালো কথা। তোমরা রাস্তা কিন্তু ভালো না, সাবধানে চলাচল করো, যদি তোমরা পড়ে যাও তো তোমাদের দুইটা ঠ্যাং ভেঙে দেবে। ইমাম সাহেব বলছেন, বাচ্চা দূরে কেমন বাচ্চা দুটা, তারা ইমাম সাহেবকে আবার বলতেছে, হুজুর আমরা দুই ভাই চলতেছি, যদি পড়ে যাই তা আমাদের দুইটা ঠ্যাং ভাঙবে, নাহলে বেশি থেকে বেশি চারটা ঠ্যাং ভাঙবে। ঠ্যাং কয়টা? দুজনে ঠ্যাংই তো চারটা, আমাদের দুইটা ভাঙবে বসে, আর না বেশি ভাঙলে চারটা ভাঙবে, তা আমরা বেকার হয়ে যাব। হুজুর আপনি কিন্তু আমার ভাষা বুঝতে চাচ্ছেন, আপনি পড়ে যান না, আপনি পড়ে গেলে জগৎ ভেঙে দেবে। সেদিন থেকে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি 17 জায়গাতে রুজু করছে। সাহেব আইন তার সাগরিদ রশিদ, ইমাম মুহাম্মদ, ইমাম কাজী আবু ওনাদেরকে বলছে, আজকে থেকে আমার সাথে হা হা করবে না, তোমরাও তোমাদের ইস্তেমা করে তোমরা ফতোয়াতে তোমাদের কান ধরবা। 17 জায়গাতে রুজু করছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আজকে লামাযহাবিরা আজকে এক খলাফি কোচ্চনি কি আসতে বাংলাদেশে আইসা আমাদের ইমামদের সামনে বহুত দেব কোন চাই ইমাম হক, তার জায়গায় তার হক, কিন্তু আমরা আইমাই কেরামের সাথে সাহাবায়ে কেরামের সাথে
বেয়াদবি করার কোন অধিকার আমাদের নাই। আল্লাহ আমাদেরকে বাদব বানসি বেয়াদব বেনসি আদব রক্ষা করে তৌফিক দান করে। আদবের সহিত আমাদেরকে ওয়াজ নসিহত শোনার দর্শক তাদরিসের মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে আদবের সহিত আদব বড় দৌলত আদব 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 আল্লাহ আমাদের আদব নসিব করে।